আচ্ছা, এখন শুরু করছি। সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা দশম শ্রেণীর একটি সম্পাদ্য করে দেখাবো, যেটা মাধ্যমিক 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি। তাহলে শুরু করা যাক। জ্যামিতিক পদ্ধতিতে 4 সেমি ও 3 সেমি এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। এটা করে দেখাবো, বা এইভাবে আসতে পারে, জ্যামিতিক উপায়ে √12 এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে কি করব, আমি একটা 4 সেমি সরলরেখা টেনে নেব। 4 সেমি সরলরেখা টেনে নেব প্রথমে 4 সেমি। তারপরে কি টানবো, 3 সেমি। এই সবসময় মনে রাখবে, জ্যামিতিক সরলরেখা আঁকতে গেলে পেন্সিলটা উপর থেকে বসাতে হবে, নাহলে মেজারমেন্টে ভুল হয়ে যাবে। নাম দিয়ে দাও এ বি সি ডি, লিখে দাও এটা 4 সেমি, আর নিচেরটা হচ্ছে 3 সেমি। তাহলে আমাদের কাজ হবে এই 4 সেমি এবং 3 সেমি, এই যে সরলরেখাংশ দুটো, এদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। বা এই যে √12 যেটা বলছে, √12 মানে হচ্ছে 4 × 3, এইভাবে করতে হবে। তাহলে প্রথমে একটা কি করব, একটা সরলরেখা নেব। প্রথমে একটা সরলরেখা নিয়ে নেব, যে কোনো একটা সরলরেখা নেব। তারপর কি হবে, তারপর আমি বড় যে রেখাংশটা দেওয়া আছে, তার মানে কত, 4 সেমি, সেইটাকে মেপে নেব। এই প্রান্তে বসিয়ে মেপে নেব। তারপরে 3 সেমির মাপটা নেব। 3 সেমির মাপটা নিচ্ছি, এখানে বসাও। তাহলে লিখে দাও, এইটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 3 সেমি। নাম দিয়ে দাও, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এটা 4 সেমি, এটা 3 সেমি, তাহলে মোট হচ্ছে 7 সেমি। প্রথম কাজ হবে আমার এই 7 সেমি রেখাংশের সমদ্বিখণ্ডক তৈরি করব। সমদ্বিখণ্ডক তৈরি করার নিয়ম কি, অর্ধেকের বেশি চাপ নিয়ে এইখানে বসাবে, অর্ধেকের বেশি চাপ নেবে, এই এই দুপাশে কাট করলাম, আবার এই প্রান্তে বসাও, এই এই এবার যোগ করে দাও। ঠিক নিখুঁতভাবে যোগ করতে হবে, না হলে কিন্তু মিলবে না। কিন্তু পদ্ধতিটা জেনে রাখো, পদ্ধতি জেনে রাখলে তুমি পরীক্ষায় করতে পারবে। তাহলে আমার কাজ হলো কি, সমদ্বিখণ্ডক করে দিলাম, এসি সরলরেখাংশের সমদ্বিখণ্ডক তৈরি করলাম। এবার কি করব, এই যে যেখানে তার নামটা দিয়ে দাও, তার নাম হচ্ছে ও। এই যে ও বিন্দু, এইটা, এই ও বিন্দুতে আমি পয়েন্টটা বসিয়ে আমি একটা অর্ধবৃত্ত টানবো, অর্ধবৃত্ত অঙ্কন করব। অর্ধবৃত্তটা আঁকো, এই এই পুরোপুরি মিলে গেছে। এবার কি করব, এবার কাজ হবে আমার এই বি বিন্দুতে, বি বিন্দু যেটা 4 সেমির যে রেখাংশের যে মাপটা ছিল, ওই বি বিন্দুতে একটা 90 ডিগ্রি অঙ্কন করব। তার 90 ডিগ্রি অঙ্কন করার নিয়ম কি, একটা চাপ নেবে, একটা চাপ নাও, বসাও ঠিক জায়গায়, হ্যাঁ, চাপ নাও, একটু ছোট করো, এই চাপ নেওয়ার পরে এইখানে বসিয়ে দুটো চাপ কাটো, 1 2। তার মানে এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রির জন্য, এটা হচ্ছে 120। কিন্তু এখানে আমার কাজ হবে এখানে একটা লম্ব অঙ্কন করা। এই বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে। লম্ব অঙ্কন করা মানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। 90 ডিগ্রি কোণ মানে দুটো চাপ নিলাম। এবার এইখানে বসিয়ে একটা কাটবো, আবার এইখানে বসিয়ে এই যেটাতে হলো এই কাটবো। এবার এটাকে জয়েন করে দেবো, যেখানে কাটিং বিন্দুতে জয়েন করে দেবো নিখুঁতভাবে। দূর থেকে টেন নাও, এই। তাহলে এটা হচ্ছে বি, এর নাম হচ্ছে ডি, যেটাতে আমার অর্ধবৃত্তকে টাচ করেছে, ওইটা হচ্ছে বি এবং ডি। এইটাই হচ্ছে
√12 এর মান বা 4 সেমি এবং 3 সেমি এর মধ্য সমানুপাতি। এটার মেজারমেন্ট নিয়ে নাও, কত হচ্ছে দেখে নাও। 3.4 এর একটু বেশি, 3.5 করে দাও। 3.4 এর একটু বেশি মানে 4.5 নিয়ে নাও। এই 3.45 এইটাই আমাদের আজকে বিষয়বস্তু। এইটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে কি হবে, প্রথমে যদি এটা পড়ে মাধ্যমিক 2025-এ, তাহলে তোমরা এই সম্পাদ্যটা পরিষ্কারভাবে আঁকবে। একটা পাতায় একটা সম্পাদ্যই আঁকবে, ওই পাতায় আর কিচ্ছু করবে না। তাহলে আবার বলে দিই, তাহলে 4 সেমি এবং 3 সেমি এর মধ্য সমানুপাতি নির্ণয় করব। প্রথম কাজ হবে 4 সেমি টেনে নেব একটা রেখাংশ, তারপর 3 সেমি রেখাংশ টেনে নেব, নিচে বড় একটা সরলরেখা টেনে নেব, প্রথমে 4 সেমি কেটে নেব, সেখান থেকে আবার 3 সেমি কেটে নেব, হয়ে যাবে মোট 7 সেমি। 7 সেমি এর মধ্য সমানুপাত 7 সেমি এর সমদ্বিকোণ টানবো। প্রথমে সমদ্বিকোণ টানতে হলে কি এখানে বসিয়ে সি বিন্দুতে বসিয়ে একটা বড় চাপ নিয়ে, হাফের বেশি চাপ নিয়ে দুপাশে কাটলাম, দিয়ে যোগ করে দিলাম। আমি পেয়ে গেলাম এই সমদ্বিখণ্ডকের এই ছেদ বিন্দুটা, মানে ও বিন্দুটা পেয়ে গেলাম। এবার এইখানে একটা এ বিন্দু থেকে একটা কী আঁকবো, অর্ধবৃত্ত আঁকবো। অর্ধবৃত্ত আঁকা কমপ্লিট করলাম। এবার কি করব, এ বি মানে এই যে বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করা মানে 90 ডিগ্রি আঁকা, 90 ডিগ্রি অঙ্কন করা। তাহলে 90 ডিগ্রি আঁকার জন্য একটা চাপ নিলাম, প্রথম চাপ একটা কাটলাম, দ্বিতীয় চাপ কাটলাম, এখানে বসিয়ে এইখানে কাটলাম, এখানে বসিয়ে এখানে কাটলাম, 90 ডিগ্রি এটা ছেদ করে দিলাম, তার মানে 90 ডিগ্রি হয়ে গেল। এবার এই যে বি এবং ডি, এইটাই হচ্ছে আমার নির্ণেয় মধ্য সমানুপাতি বা √12 এর মান, সেটা বেরোলো 3.45। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।